Hello students, this is Subrata Bishwas and you are watching my channel GH Education. টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের উপর আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকের এই তৃতীয় ক্লাসে আমাদের টাইপ 4 এ রয়েছে চোর পুলিশ এই ধরনের অঙ্ক এবং টাইপ 5 এ রয়েছে অংশবেগের অঙ্ক। এই চোর পুলিশ এবং অংশবেগ এই দুই ধরনের মোট 14টি অঙ্ক নিয়ে রয়েছে আজকে আমাদের ক্লাস। তো আজ আমাদের প্রথম অঙ্কটি রয়েছে যে এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে সে ছুটতে শুরু করে। পুলিশকে দেখেছিল 200 মিটার দূরে এবং তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য পুলিশটাও ছুটতে শুরু করে। চোরের গতিবেগ ছিল 10 কিমি পার ঘন্টা আর পুলিশের গতিবেগ ছিল 11 কিমি পার ঘন্টা। 6 মিনিট পর তাহলে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে এখানে আছে পুলিশ আর এখানে আছে চোর, ঠিক আছে? তাহলে এই ডিস্টেন্সটা কত রয়েছে? 200 মিটার। তাহলে এখান থেকে চোর পালাতে শুরু করছে 10 কিমি পার ঘন্টা বেগে আর পুলিশ এখান থেকে চোরকে ধাওয়া করা শুরু করছে 11 কিমি পার ঘন্টা বেগে। তো যেহেতু দুজনে একই দিকে যাচ্ছে তাহলে আপেক্ষিক বেগ কত? আপেক্ষিক বেগ 11 বিয়োগ 10 সমান সমান 1 কিমি পার ঘন্টা। অর্থাৎ আমরা লিখতে পারি 5/18 মিটার পার সেকেন্ড। কারণ কিলোমিটারকে 5/18 দিয়ে গুণ করলে পারে কি পাই আমরা? সেকেন্ডে বা মিটার সেকেন্ডে আমরা গতিবেগটা পাই। তাহলে পুলিশ প্রত্যেক সেকেন্ডে 5/18 মিটার করে চোরের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ চোর যতটুকু দৌড়াচ্ছে পুলিশ তো ততটুকু দৌড়াচ্ছেই, বরং আরো এই 5/18 সেকেন্ড সে বেশি দৌড়াচ্ছে, অর্থাৎ চোরের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এই 200 মিটার গ্যাপ কমাতে তার সময় লাগবে কত? সেটা তো আমাদের দরকার নেই। আমাদের দরকার যে 6 মিনিট পর তাদের মধ্যে ডিস্টেন্সটা কত হবে। তাহলে কমে যাবে তো, অনেকটাই কমে যাবে, পুলিশ চোরের দিকে এগিয়ে যাবে। কারণ কি পুলিশ প্রত্যেক সেকেন্ডে 5/18 মিটার করে এগোচ্ছে। তাহলে 6 মিনিটে পুলিশ কতখানি রাত যাবে? 5/18 যাচ্ছে প্রত্যেক সেকেন্ড। তাহলে 6 মিনিট মানে 6 গুণ 60 সেকেন্ড, তাই তো? তাহলে এতখানি মিটার পথ সে এগিয়ে যাবে। আমরা কাটাকাটি করে দেখি। 6 দিয়ে 18 কাটলে 3, 3 দিকে 60 কে কাটলে 2, অর্থাৎ 100 মিটার এগিয়ে যায়। তাহলে এখানে এই যে পুলিশ থেকে চোরের যে এই 200 মিটার ডিস্টেন্সটা ছিল তার মধ্যে 100 মিটার পুলিশ এগিয়ে চলে যায়। তাহলে পুলিশ আর চোরের মধ্যে কতখানি ডিস্টেন্স থাকবে? তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স থাকবে 200 মিটার ছিল 100 মিটার এগিয়ে গেছে, তাহলে আর 100 মিটার ডিস্টেন্স। তাহলে অপশন এ হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট নেক্সট অঙ্ক রয়েছে এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু। কত সময় পর বি একে অতিক্রম? অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করে এ অলরেডি চলে গিয়েছে 800 মিটার, তাহলে এ এখন এই পজিশনে আছে আর বি এখান থেকে যাত্রা শুরু করবে। বির গতিবেগ রয়েছে কত? 15 মিটার পার সেকেন্ড আর এর গতিবেগ রয়েছে 10 মিটার পার সেকেন্ড। আপেক্ষিক বেগ কত হচ্ছে? তাহলে আপেক্ষিক বেগ হচ্ছে 15 বিয়োগ 10 সমান সমান 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বি প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে এগিয়ে যাচ্ছে। তাহলে 800 মিটার যেতে বি এর সময় লাগবে কত? 800 মিটার দূরত্ব কভার করতে বি সময় নেবে 800 বাই প্রত্যেক মিনিটে সে এগোচ্ছে কত? 5 মিটার করে এগোচ্ছে, তাহলে 5 দিয়ে ভাগ। অর্থাৎ এটা 800 মিটার দূরত্ব আর 5 হচ্ছে আমাদের গতিবেগ। তাহলে কাটলে কত হলো? 160। অর্থাৎ 160 সেকেন্ড সময় নেবে। 160 সেকেন্ড অর্থাৎ 2 মিনিট 40 সেকেন্ড। তাহলে অপশন ডি হলো আমাদের সঠিক উত্তর। 2 মিনিট 40 সেকেন্ড পর বি একে ধরে ফেলবে। পরের অঙ্কটি রয়েছে এ এবং বি সাইকেলে চেপে 20 মিটার ও 15 মিটার সেকেন্ডে একই অভিমুখে মিটার পার সেকেন্ড গতিবেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময় বি এ এর থেকে মিটার এগিয়ে থাকবে। অর্থাৎ এখান থেকে তারা যাত্রা শুরু করেছে, বি বি চলে গেছে 200 মিটার আর এ এখনো এখানেই আছে। বি এর গতিবেগ 15 মিটার পার সেকেন্ড আর এ এর গতিবেগ 20 মিটার পার। তাহলে আপেক্ষিক বেগটা কত হচ্ছে আমাদের? আপেক্ষিক বেগ হচ্ছে 20 বিয়োগ 15 সমান 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে এ বির দিকে 5 মিটার করে এগিয়ে যাবে। তাহলে টোটাল কতখানি দূরত্বকে কতখানি গ্যাপ কভার করতে হবে একে?
একে টোটাল 200 মিটার গ্যাপ কভার করতে হবে। তাহলে প্রত্যেক সেকেন্ডে সে কভার করছে 5 মিটার। তাহলে 200 মিটার কভার করতে সে কতখানি সময় নেবে? তাহলে এ 200 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেবে, বা 200 মিটার দূরত্ব না লিখে লিখি গ্যাপ। 200 মিটার গ্যাপ কভার করতে সময় নেবে। কত সময় নেবে? সময় নেবে 200/5 সমান সমান 40 সেকেন্ড। তাই তো? ওহ, একটুখানি ভুল হয়েছে, এটা তো চাইনি আমাদের। আমাদের চেয়েছে যে 30 সেকেন্ড পার সেকেন্ড। আমাদের চেয়েছে যে 30 সেকেন্ড পর দূরত্ব কত হবে। তাহলে প্রত্যেক সেকেন্ডে এ প্রতি সেকেন্ডে এ প্রতি সেকেন্ডে কতখানি করে এগোচ্ছে? 5 মিটার করে এগোচ্ছে। 5 মিটার করে এগোচ্ছে। তাই তো? তাহলে 30 সেকেন্ডে সে কতখানি এগিয়ে যাবে? তাহলে 30 সেকেন্ডে 30 সেকেন্ডে এগোবে 30 গুণ 5 সমান সমান 150 মিটার। তাহলে এ আর বি এর মধ্যে গ্যাপ কতখানি ছিল? 200 মিটার গ্যাপ ছিল। যখন এ এখানেই আছে, স্টার্টিং পয়েন্টে আছে, তখন বি অলরেডি 200 মিটার এগিয়ে গেছে। তাহলে 30 সেকেন্ডের পরে এ বির দিকে এগিয়ে যাচ্ছে কত? 150 মিটার এগিয়ে চলে যাচ্ছে। তাহলে বাকি থাকছে আর কতটুকু? 200 বিয়োগ 150 সমান সমান 50 মিটার আর বাকি থাকছে। তাই তো? তাহলে 30 সেকেন্ড পর এ আর বি এর মধ্যে ডিফারেন্স থাকবে 50 মিটার। নেক্সট। নেক্সট আমাদের অঙ্ক কি রয়েছে? এ ও বি একই স্থান থেকে একই সময় 80 কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিমি পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এ সময় নিয়েছে কত? এর গতিবেগ ছিল 12 কিমি পার ঘন্টা। আর ডিসটেন্সটা কত? ডিসটেন্সটা হচ্ছে টোটাল 180 কিলোমিটার। তাহলে এ সময় নেয় কত? এ সময় নেয় 180/12, কারণ সময় বের করতে গেলে আমরা দূরত্বকে বেগ দিয়ে ভাগ করি, সমান সমান 15 ঘন্টা। এবার বলছে বি 3 ঘন্টা বেশি নেয়, তাই না? এ বি এর থেকে 3 ঘন্টা আগে পৌঁছায়। তার মানে বি সময় নেয় কত? বি 3 ঘন্টা বেশি নিয়েছে। বি সময় নেয় 15 যোগ 3 সমান সমান 18 ঘন্টা। অতএব বি 18 ঘন্টায় 180 কিমি পথ গেছে। 18 ঘন্টায় 180 কিমি পথ গেছে সে। তাহলে বি এর গতিবেগ কত? তাহলে বি এর বেগ সমান সমান 180/18 সমান সমান 10 কিমি পার। ওকে? তাহলে অপশন বি হলো আমাদের সঠিক উত্তর, 10 কিমি পার ঘন্টা। নেক্সট। পরের অঙ্কটি রয়েছে, এ 10 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরে বি 16 কিমি পার ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। আচ্ছা, মনে করি এটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট দুজনেরই। ঠিক আছে? তাহলে এ যাত্রাস্থান থেকে 80 কিমি দূরে ধরে ফেলে 80 কিলোমিটার দূরে ধরে ফেলেছে একে। এর গতিবেগ ছিল কত? এর গতিবেগ ছিল 10 কিমি পার ঘন্টা। আর বি ধরে ফেলেছে ক ঘন্টায়? জানি না আমরা। কিন্তু 80 কিলোমিটার ধরে ফেলেছে বি। আচ্ছা, তাহলে যেহেতু 80 কিলোমিটার দূরে গিয়ে একে ধরে ফেলেছে বি, তার মানে এটা পরিষ্কার যে এও 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এর গতিবেগ রয়েছে 10 কিমি পার ঘন্টা, আর বির গতিবেগ রয়েছে 16 কিমি পার ঘন্টা। তাই তো? তাহলে এ 80 কিমি যেতে সময় নিয়েছিল কত? 80 কিমি যেতে সময় নেয় 80/10 সমান সমান 8 ঘন্টা। তাই তো? বির যেহেতু গতিবেগ 16 কিমি পার ঘন্টা, তাহলে সে 80 কিলোমিটার যেতে সময় নেবে কত? তাহলে বি সময় নেয় 80/16 সমান সমান 5 ঘন্টা। অর্থাৎ এ যাত্রা শুরু করার পর 8 ঘন্টা পরে গিয়ে সে 80 কিলোমিটার দূরত্ব যেতে পেরেছে।
আর বি 5 ঘন্টায় 80 কিলোমিটার দূরত্ব পৌঁছে গেছে। তাহলে এর থেকে বি কত ঘন্টা আগে, সরি, এর থেকে বি কত ঘন্টা পরে যাত্রা শুরু করেছিল? তাহলে বি 8 বিয়োগ 5 অর্থাৎ 3 ঘন্টা পর যাত্রা শুরু করেছে। 3 ঘন্টা পর যাত্রা শুরু করেছে। বোঝাতে পারলাম সবাইকে? তাহলে পরে আমাদের অপশন হচ্ছে, তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর হচ্ছে। পরের অঙ্কটি রয়েছে, একটি চোর 200 মিটার দূরে এক পুলিশকে দেখে 8 কিমি পার ঘন্টা বেগে দৌড়াতে শুরু করল। এই মুহূর্তে পুলিশ 9 কিমি পার ঘন্টা বেগে দৌড়াতে শুরু করল। আচ্ছা, তাহলে পুলিশ রয়েছে এখানে আর চোর রয়েছে এখানে। দুজনের মধ্যে ডিস্টেন্স রয়েছে 200 মিটার। চোরের গতিবেগ 8 কিমি পার ঘন্টা আর পুলিশের গতিবেগ 9 কিমি পার ঘন্টা। তাহলে আপেক্ষিক বেগ কত? আপেক্ষিক বেগ 1 কিমি পার ঘন্টা। 9 থেকে 8 বিয়োগ করলে 1 কিমি পার ঘন্টাকে আমি যদি সেকেন্ডে করি তাহলে পাবো কি 5 আর 18 মিটার পার সেকেন্ড। এবার তাহলে পুলিশটা প্রত্যেক সেকেন্ডে চোরের দিকে এগিয়ে যাচ্ছে। কতখানি করে এগিয়ে যাচ্ছে? প্রত্যেক সেকেন্ডে 5 এর 18 মিটার করে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই 200 মিটার গ্যাপ কভার করতে পুলিশটা কত সময় নেবে? তাহলে পুলিশ 200 মিটার গ্যাপ কভার করতে সময় নেবে 200 বাই দূরত্ব বাই বেগ। বেগ হচ্ছে 5 এর 18, তাহলে সমান সমান 200 বাই 5 ইন্টু 18। 5 দিয়ে কাটলে 40 সমান সমান 720 সেকেন্ড, তার মানে 12 মিনিট। তাই না? তাহলে 12 মিনিটে পুলিশটা বা চোরটি কত রাস্তা পৌঁছেছে? তাহলে চোরটিও 12 মিনিট দৌড়েছে, পুলিশটিও 12 মিনিট দৌড়েছে। যেহেতু 12 মিনিট পরে পুলিশটা গিয়ে চোরকে ধরতে পেরেছে, তার মানে চোরটা সে সময় দাঁড়িয়ে ছিল না, সেও দৌড়েছে। তাহলে চোরটি গতিবেগ ছিল কত? 8 কিমি পার ঘন্টা। তাহলে চোরটি 12 মিনিটে পৌঁছেছে কত? 12 গুণ 8 কিমি পার ঘন্টা। এবার যেহেতু এই গতিবেগটা কিমি পার ঘন্টাতে, সেহেতু 12 মিনিটকে দিয়ে আমি গুণ করতে পারবো না। তাহলে 12 মিনিটকেও আমাকে 60 দিয়ে ভাগ করে ঘন্টা বানিয়ে ফেলতে হবে। কারণ কি? কারণ এই 8 কিলোমিটারটা 1 ঘন্টায় যায়। তাই ঘন্টায় গতিবেগকে ঘন্টা দিয়েই গুণ করতে হবে। তাহলে আমি কাটলাম 12 কে কাটলাম 6 দিয়ে 2 আর 60 কে কাটলাম 6 দিয়ে 10। ঠিক আছে? তাহলে হলো কত? 8 2 16। 16 বাই 10 সমান সমান 1.6 কিলোমিটার, অর্থাৎ 1600 মিটার। ঠিক আছে? তাহলে অপশন সি হলো আমাদের সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার হচ্ছে। আমি আরেকবার সলিউশনটি রিপিট করছি। এক্ষেত্রে বলা হচ্ছে যে চোর আর পুলিশের মধ্যে প্রাথমিক ডিস্টেন্সটা ছিল 200 মিটার। কারণ কি? চোর 200 মিটার দূরে পুলিশকে দেখে পালাতে শুরু করে। তাহলে আপেক্ষিক বেগ আমরা পেলাম 1 কিমি পার ঘন্টা। কারণ চোরের গতিবেগ 8 কিমি পার ঘন্টা, পুলিশের গতিবেগ 9 কিমি পার ঘন্টা। কারণ কি? পুলিশের গতিবেগ যদি বেশি নয় তাহলে সে তো চোরটাকে ধরতে পারবে। তাহলে 1 কিলোমিটার পার ঘন্টাকে আমরা সেকেন্ডে করেছি, সেটা হয়েছে 5 এর 18 মিটার পার সেকেন্ড। এবার পুলিশ আর চোরের মধ্যে প্রাথমিক যে 200 মিটার গ্যাপটা ছিল, সেই 200 মিটার গ্যাপটা কভার করতে পারলেই পুলিশ চোরকে ধরে ফেলবে। তাহলে পুলিশ প্রত্যেক সেকেন্ডে 5 এর 18 মিটার করে এগিয়ে যাচ্ছে চোরের দিকে। তা 200 মিটার এগোতে তার কত সময় লাগবে? সেখান থেকে আমরা পেলাম 720 সেকেন্ড, অর্থাৎ 12 মিনিট। তার মানে কি দাঁড়ালো? পুলিশও 12 মিনিট দৌড়ে গিয়ে চোরটাকে ধরেছে এবং চোরও ওই 12 মিনিট দৌড়েছে। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে চোরটি কতটা পথ পৌঁছেছিল? চোরটি কতটা পথ পৌঁছেছিল, এটা ছিল আমাদের প্রশ্ন। তাহলে 12 মিনিটে চোরটি কত যাবে? চোরটির গতিবেগ হচ্ছে 8 কিমি পার ঘন্টা। তাহলে গতিবেগকে যদি আমি সময় দিয়ে গুণ করি তাহলে আমি পেয়ে যাবো দূরত্ব। তা সময় দিয়ে গুণ করতে গিয়ে আমার কি সমস্যা হলো? না, গতিবেগটা রয়েছে ঘন্টাতে আর আমার সময়টা রয়েছে মিনিটে। তাহলে মিনিটকে আমি 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে নিলাম। তারপরে আমার ক্যালকুলেশন করে বেরিয়ে গেল যে চোরটি 1600 মিটার পথ পৌঁছেছে। পরের অঙ্ক। পরের অঙ্ক রয়েছে এ 10 মিটার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 200 মিটার এগিয়ে যাওয়ার পর একই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো, 50 সেকেন্ড পর ধরে ফেলে। তাহলে এ এখান থেকে যাত্রা শুরু করেছে, যাত্রা শুরু করে সে এগিয়ে গেছে 200 মিটার। এই পজিশনে এ রয়েছে। আচ্ছা, এর গতিবেগ কত? 10 মিটার পার সেকেন্ড। বিও এখান থেকে যাত্রা শুরু করছে এবং বির গতিবেগ কত আমরা জানি না, কিন্তু 50 সেকেন্ড পর বি তাকে ধরে ফেলছে। 50 সেকেন্ড পর বি তাকে ধরে ফেলছে। তাহলে এই যে 50 সেকেন্ড সময় লাগলো বি
বি সময় নিল, তাহলে সেই 50 সেকেন্ড তো আর এ বসে নেই। তাহলে এর গতিবেগ কত? 10 মিটার পার সেকেন্ড, সেই 50 সেকেন্ডে এও দৌড়েছে। তাহলে এ 50 সেকেন্ডে যায় 50 গুণ 10, দূরত্ব সমান সমান সময় গুণ বেগ 500 মিটার। আর অলরেডি এ প্রথমেই 200 মিটার এগিয়ে ছিল, তাহলে আরো 500 মিটার সে চলে গেল, তাই তো? আরো 500 মিটার সে চলে গেল। তাহলে টোটাল কতখানি গ্যাপ হলো, টোটাল কতটা রাস্তা গেল এ? তাহলে এ মোট 200 প্লাস 500, 500 মিটার রাস্তা গেল। বি যেহেতু একে ধরে ফেলেছে, তার মানে বি কেও 700 মিটার রাস্তায় যেতে হয়েছে, তাই তো? অতএব বি ও 700 মিটার পথ অতিক্রম করেছে, অতিক্রম করেছে। তাহলে বি 700 মিটার পথ অতিক্রম করতে সময় নিয়েছে কত? 50 সেকেন্ড। অতএব বি এর বেগ সমান সমান 700 বাই 50 সমান 14 মিটার পার সেকেন্ড। অপশন ডি হলো আমাদের সঠিক। এরপরের অঙ্ক আমাদের রয়েছে, এক কনস্টেবল একটি চোরের পিছন 114 মিটার পিছনে ছিল। তাহলে পুলিশ এখানে আর চোর এখানে, দুজনের মধ্যে ডিস্টেন্স রয়েছে 114 মিটার, তাই তো? আচ্ছা, চোরের গতিবেগ, কনস্টেবলের গতিবেগ হচ্ছে 21 মিটার পার সেকেন্ড, আর কনস্টেবলের গতিবেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। সরি, চোরের গতিবেগ। তাহলে আপেক্ষিক বেগটা কত? আপেক্ষিক বেগ 21 মাইনাস 15 সমান সমান 6 মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে পুলিশকে কি করতে হবে? এই যে 114 মিটারের গ্যাপটা রয়েছে, এই গ্যাপটাকে কভার করতে, এবং প্রত্যেক সেকেন্ডে সে 6 মিটার করে গ্যাপ কভার করছে। তাহলে পুলিশ 114 মিটার গ্যাপ কভার করতে সময় নেবে কত? গ্যাপ কভার করতে সময় নেবে 114 বাই 6 সমান সমান 19 সেকেন্ড, 19 মিনিট, সরি 19 মিনিট। তাহলে অপশন ডি হলো আমাদের সঠিক উত্তর। এরপরে আমাদের টাইপ রয়েছে টাইপ 5, অংশ বেগ। অর্থাৎ অংশ বেগ সম্পর্কিত যতগুলি অঙ্ক রয়েছে এই টাইপে আমরা করে ফেলি। দেখা যাক আমাদের প্রথম অঙ্ক কি আছে। তো প্রথম অঙ্কটি রয়েছে, একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 অংশ নিয়ে বেগ নিয়ে চললে 42 কিমি দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম। ঠিক আছে, তাহলে আমরা কি করব? কত বেগে সে অতিক্রম করেছে সেটা আমাকে দেখতে হবে। গতিবেগটা অ্যাকচুয়ালি কত? তাহলে 42, দূরত্ব আমি পাচ্ছি কত? 42 কিলোমিটার। আর টাইম পাচ্ছি কত? 1 আওয়ার 40 মিনিট প্লাস 48 সেকেন্ড। তাহলে 1 প্লাস 40 মিনিট প্লাস 48 সেকেন্ড মানে 60 দিয়ে ভাগ করলে 48 বাই 60, 12 দিয়ে কাটলে 4, নিচে 5, 4 বাই 5। এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? 1 প্লাস 204 বাই 5, ভগ্নাংশ করে যোগ করি। এটাকে আবার যোগ করলে কত হচ্ছে? এটা মিনিট, তাহলে মিনিটকে আমার ঘন্টায় পরিণত করতে হবে, তাকে 60 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, তাহলে 4 দিয়ে কাটলে 4 51, 4 15, আর নিচে থাকলো 75। 1 প্লাস 51 বাই 75 প্লাস 75 প্লাস 51 বাই 75 সমান সমান 126 বাই 75, এত কিমি পার ঘন্টা, সরি এত ঘন্টা। টোটাল সময় হলো 126 বাই 75 ঘন্টা। এবার হয়েছে কি, এত তাহলে 42 কিলোমিটার দূরত্ব সে গেছে কত? 126 বাই 75 কিমি পার ঘন্টা গতিবেগ। তাহলে বেগ, সময়, সরি, এখানে বেগ কত? বেগ সমান সমান ডি বাই টি, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব হচ্ছে 42 আর বেগ হচ্ছে, সময় হচ্ছে 126 বাই 75 সমান সমান 42 গুণ 75 বাই 126। তাহলে 42 দিয়ে এটা কাটলে হচ্ছে 3, 3 দিয়ে 75 কাটলে 25। তাহলে 25 কিমি পার ঘন্টা বেগে ওই লোকটি এসেছে, কিন্তু সে তার সম্পূর্ণ বেগে আসেনি, সে তার গতিবেগের 5/7 অংশ বেগে এসেছে। অর্থাৎ গতিবেগের যদি আমরা অনুপাত করি, তাহলে স্বাভাবিক গতিবেগ
আর বর্তমান গতিবেগ যদি আমরা অনুপাতটা করি, তাহলে স্বাভাবিক গতিবেগ ছিল 7, কারণ 5-এর 7 অংশ, তার মানে কি 7 হচ্ছে আসল গতিবেগ, বর্তমানে 5 এসে চলছে, তাহলে 5:7। তাহলে বর্তমানের বেগ অ্যাকচুয়ালি কত? 25 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 5 এর মান যদি 25 কিমি পার ঘন্টা হয়, তাহলে 7 এর মান কত? 35 কিমি পার ঘন্টা। ঠিক আছে? তাহলে গাড়িটির স্বাভাবিক বেগ ছিল 35 কিমি পার ঘন্টা। অপশন বি হলো আমাদের সঠিক। পরের অঙ্কটি রয়েছে, স্বাভাবিক বেগের 4/5 অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত? অসুবিধা নেই। তাহলে স্বাভাবিক আর হচ্ছে বর্তমান, তাহলে বেগের অনুপাত কত? স্বাভাবিক বেগ হচ্ছে 5, বর্তমান বেগ হচ্ছে 4। কারণ কি 4-এর 5 অংশ মানেই হচ্ছে 4 হচ্ছে আসল বেগ, আর এই সরি 5 আসল বেগ আর 4 হচ্ছে বর্তমান বেগ। তাহলে বেগের অনুপাত যদি 5:4 হয়, তাহলে সময়ের অনুপাত কত? 4:5, তাই তো? তাহলে দেরি হচ্ছে কত? 1, কিন্তু অ্যাকচুয়ালি দেরি হচ্ছে 20। তাহলে 1 এর মান যদি 20 হয়, তাহলে স্বাভাবিক বেগে গেলে পরে সময় লাগতো কত? 4। তাহলে 4 এর মান 80 মিনিট, তাই তো? 80 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা প্লাস 20 মিনিট। তাহলে 20 কে 60 দিয়ে ভাগ করলে কত? 1/3, অর্থাৎ 1 × 1/3 ঘন্টা। অপশন ডি হলো আমাদের সঠিক উত্তর। পরের অঙ্কটি রয়েছে, স্বাভাবিক বেগে 3/4 অংশ বেগে চললে এক ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময়। স্বাভাবিক বেগে চললে দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে? সমস্যা নেই, একই ব্যাপার। তাহলে বেগের অনুপাত কি হচ্ছে? বর্তমানে এই প্রথমে হচ্ছে স্বাভাবিক, তারপরে হচ্ছে বর্তমান। তাহলে স্বাভাবিক বেগ ছিল 4, বর্তমান বেগ 3, তাহলে সময়ের অনুপাত কত? 3:4, উল্টে যাবে। তাহলে 1, ডিফারেন্স হচ্ছে 1, কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্স কত? 2 ঘন্টা। তাহলে 1 এর মান যদি 2 ঘন্টা হয়, ঠিক আছে, তাহলে স্বাভাবিক বেগের সময় লাগছে কত? 3, তাই না? তাহলে 3 এর মান হচ্ছে 6 ঘন্টা। তাহলে আমাদের অপশন সি হলো সঠিক। 24, একটি গাড়ি স্বাভাবিক বেগে 7/11 অংশ নিয়ে চলছে। তাহলে স্বাভাবিক বেগ আর বর্তমান বেগ, স্বাভাবিক বেগ 11, বর্তমান বেগ 7, তাহলে সময়ের অনুপাত কত হচ্ছে? 7:11। ঠিক আছে? বলছে তাহলে বর্তমান বেগে চললে তার সময় লাগছে কত? 11, কিন্তু অ্যাকচুয়ালি বর্তমান বেগে চললে তার সময় লাগছে 22 ঘন্টা। তাহলে আমরা বলতেই পারি 11 এর মান 22 ঘন্টা। তাহলে 7 এর মান কত? 14 ঘন্টা। স্বাভাবিক বেগে চললে পারে তার সময় লাগতো 14 ঘন্টা, আর বর্তমান বেগে চললে তার সময় লাগছে 22 ঘন্টা। তাহলে আমাদের প্রশ্ন করেছে যে গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে? কত ঘন্টা সাশ্রয় হবে? বর্তমান বেগে চললে 22 লাগছে, স্বাভাবিক চললে 14 লাগবে। তাহলে 22 বিয়োগ 14 সমান সমান 8 ঘন্টা সাশ্রয়। তাহলে অপশন সি হলো আমাদের সঠিক উত্তর। পরের অঙ্কটি রয়েছে, স্বাভাবিক বেগে 3/4 অংশ বেগে হাঁটলে প্রতি সেকেন্ড অঙ্কটি রয়েছে যে স্বাভাবিক বেগে 3/4 অংশ বেগে হাঁটলে এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে স্বাভাবিক আর বর্তমান বেগের অনুপাতটা কত হচ্ছে? 4:, টাইমের অনুপাত কত? 3:4, তাই তো? তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 1, অ্যাকচুয়ালি ডিফারেন্স হচ্ছে কত? 15 মিনিট। তাহলে 1 এর মান যদি 15 মিনিট হয়, তাহলে বলছে স্বাভাবিক সময় কত? স্বাভাবিক সময় 3, তাহলে 3 এর মান কত? 3 এর মান 3 × 15 = 45 মিনিট। অপশন ডি হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা, এই অঙ্কটা আজ আমাদের শেষ অঙ্ক। দেখা যাক কি রয়েছে, যে একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত 5:2। প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিমি যায়। তাহলে প্যাসেঞ্জার ট্রেনের বেগ কত? বেগ সমান সমান দূরত্ব বাই সময়। 90 কিলোমিটার রাস্তা গিয়েছে প্যাসেঞ্জার ট্রেন 3 ঘন্টায়, তাহলে বেগ হলো 30 কিমি পার ঘন্টা। এবার প্যাসেঞ্জার ট্রেন আর মেল ট্রেনের বেগের অনুপাত কত? 3 মেল ট্রেন আর প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ হচ্ছে 5:3। তাহলে মেল ট্রেন আর প্যাসেঞ্জারের গতিবেগ হচ্ছে 5:3।
তাহলে প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ অনুপাতের হিসেবে রয়েছে ৩, কিন্তু আমরা বের করেছি কত? ৩০। তাহলে ৩ এর মান যদি ৩০ হয় তাহলে ৫ এর মান কত? ৫০। তাহলে মেল ট্রেনের গতিবেগে আমরা পেয়ে গেলাম আমরা ৫০ কিমি/ঘন্টা। এবার বলছে মেল ট্রেনটি ৩ ঘন্টায় কত রাস্তা যাবে? তাহলে মেল ট্রেনের গতিবেগ যদি ৫০ কিমি/ঘন্টা হয় তাহলে সে ৩ ঘন্টায় কত রাস্তা যাবে? তাহলে মেল ট্রেন ৩ ঘন্টায় ৩ গুণ ৫০ সমান ১৫০ কিমি পথ। ওকে? তো এটা ছিল আজ আমাদের শেষ অঙ্ক। তো আশা করি সবাইকে বোঝাতে পারলাম। যদি প্রত্যেক ভিডিওর মতো এটাতেও আমি সেই একই কথা বলছি, যদি কারোর কোনো রকম সমস্যা থেকে থাকে সে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত ডাউট এবং সমস্যাগুলিকে দূর করাতে। আচ্ছা, জয় হিন্দ স্টুডেন্টস। তো আশা করি সবার কাজে লাগবে অঙ্কগুলি। খুব মনোযোগ সহকারে সবাই প্রস্তুতি নিতে থাকো, যাতে করে এবছরেই প্রত্যেকে এক একটা করে চাকরি ছিনিয়ে নিয়ে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে।